রমজানের বেশিরভাগ ভোগ্যপণ্যই আমদানি হয়েছে চাহিদার তুলনায় বেশি। কিছু কিছু এসেছে চাহিদা অনুযায়ী, ফলে দাম নিয়ে বাড়তি অস্বস্তি নেই। তবে তেল নিয়ে বাজারে চলছে তেলেশমাতি। অভিযোগ, মিলাররা কৌশলে কৃত্রিম সংকট তৈরি করছে, ফলে সরবরাহ ব্যবস্থার উপর নজরদারি বাড়ানোর তাগিদ ক্যাবের। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বছরের অন্য সময়ের চেয়ে রমজানে ৬-৭টি পণ্যের চাহিদা বাড়ে কয়েক গুণ। অনেকটা আমদানি নির্ভর হওয়ায় রমজানকে সামনে রেখে সেসব পণ্য বিদেশ থেকে বাড়তি আনার উদ্যোগও থাকে ব্যবসায়ীদের। এবারও যার ব্যতিক্রম নয়। সচরাচর রমজানের ৩ মাস আগে শুরু হয় পণ্য আমদানি প্রক্রিয়া, যার বেশিরভাগ পণ্য দেশে পৌঁছে শেষ ২ মাসে। এসব পণ্যের খালাস নির্বিঘ্ন করতে এখন বিশেষ তদারকি করছে বন্দর কাস্টমস। মাত্র একটা লেয়ারেই বেশিরভাগ পণ্য হচ্ছে, আর যেগুলা সাময়িক শুল্কায়ন হচ্ছে আমাদের পর্যায়ে, এসিডিসি পর্যায়ে এটা পণ্যটা নিষ্পত্তি হচ্ছে। আর খুবই কম পরিমাণ পণ্য রাসায়নিক কায়িক পরীক্ষার জন্য নির্বাচিত হচ্ছে। গত ১.৫ মাসে তেল আমদানি হয়েছে চাহিদার ৩ গুণ বেশি। তারপরও সরবরাহ নিয়ে রয়েছে কারসাজির অভিযোগ। চিনি এসেছে ১.৫ গুণ বাড়তি, বেশি আনা হয়েছে ছোলাও। পেঁয়াজ আমদানি হয়েছে চাহিদার প্রায় ৯ গুণ। মটর আর খেজুর মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত কম এলেও পৌঁছার অপেক্ষায় রয়েছে আরও। আমাদের যে পরিমাণ টার্গেট থাকে সেলের, সেই পরিমাণ তেল আমাদেরকে কোম্পানি প্রোভাইড করতেছে না। আর একটা সমস্যা তৈরি করতেছে, তার তেলের সাথে আরো অন্যান্য কিছু কিনতে আমাদেরকে বাধ্য করতেছে। এক শ্রেণীর মানুষ তো দেশ থেকে আসলে পালাইয়ে গেছে। যারা আছে এখন ওদের কাছে টাকা পয়সা নাই বললেই চলে, ওই ক্ষেত্রে সেলটা অনেকটা কম। সোয়াবিন তেলের যে সংকট, এই সংকটের মূল কারণটাই হলো রিফাইনাররা বলতেছে আমরা ডিস্ট্রিবিউটরদের হাতে পর্যাপ্ত মালামাল দিচ্ছি, আর ডিস্ট্রিবিউটররা বলছে আমরা মালামাল পাচ্ছি না। তো তাহলে এই যে প্রতিদিনকার যে উৎপাদন, এই মালগুলি কোথায় যাচ্ছে? এটা কোনো জায়গায় স্টক হয়ে আছে, সেই স্টকটা আসলে বের করা দরকার। দেশে পট পরিবর্তনে কিছু প্রতিষ্ঠান এবার ভোগ্যপণ্য আমদানি করেনি। তবে পুরনোরা যেমন আমদানি বাড়িয়েছেন, তেমনি আমদানিকারকের তালিকায় নাম লিখিয়েছেন নতুন কেউ কেউ। তারপরও পণ্য সরবরাহ ব্যবস্থায় দুষ্টচক্র যাতে নয়-ছয় করতে না পারে, তার জন্য নিবিড় নজরদারির বিকল্প নেই বলছে ক্যাব। আমদানি কারকের পর্যায়ে, তার ডিস্ট্রিবিউটর পর্যায়ে এবং খুচরা পর্যায়ে 3টা টায়ারে আমরা বারবার বলছি এই তদারকিটা নিশ্চিত হওয়া দরকার। বিচ্ছিন্নভাবে নয়, বরং আমদানি বা উৎপাদন পর্যায় থেকে ভোক্তার হাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটি স্তরে তদারকি বাড়ানোর পাশাপাশি টিসিবির কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন পর্যবেক্ষকরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।